إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। দ্বীনের দাওয়াত দিতে দিতে পিতাকে দিয়ে শুরু করেছেন, নিজের পরিবার পিতার থেকে শুরু করে নিজের পিতাকে দাওয়াত দিয়েছেন, পরিবারের লোকেদেরকে দাওয়াত দিয়েছেন, গোত্রের সমস্ত লোকেদেরকে দাওয়াত দিয়েছেন, সমাজের যত লোক আছে সবাইকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিতে আর বাদ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এ কথা সমস্ত লোকেদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে মাবুদ একমাত্র আল্লাহ,
রব একমাত্র আল্লাহ, রব আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। এইগুলোর প্রমাণও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবার সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শেষমেশ যে ঘটনা ঘটেছিল, গত জুমায় আলোচনা করা হয়েছে, মূর্তি ভাঙ্গার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা বুঝাই দিয়েছেন যে এরা কখনোই রব হতে পারে না, এরা নিজেদেরকেই নিজেরা রক্ষা করতে পারে না, সুতরাং এরা তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? তোমরা তাদেরকে রক্ষাকর্তা হিসাবে, তোমরা তাদেরকে পালনকর্তা হিসাবে যে পূজা করো, এই পূজা করাটা তোমাদের উচিত না। এ কথা লোকেদেরকে সুন্দরভাবে বুঝাই দিলেন। তাদের কোনো উত্তরও আর থাকলো না। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো উত্তর দিতে পারে নাই। কিন্তু না পারলেও শেষমেশ এই জাতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা মেনে নেয় নাই। মেনে না নিয়ে বরঞ্চ তারা ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করল। এখন শাস্তি কিভাবে হবে এ কথা বাদশার সামনে তারা পেশ করল। কথা সীমাবদ্ধ থাকল না, বাদশার কান পর্যন্ত চলে গেল যে ইব্রাহিম আমাদের মূর্তিদের সমালোচনা করে, ইব্রাহিম আমাদের মূর্তিদেরকে রব হিসাবে মেনে নেয় না, এমনকি তোমাকেও সে রব হিসাবে মেনে নেয় না। এ কথা বাদশার কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। আগেই বলা হয়েছে সে ছিল ক্ষমতাধর বাদশাহ। দুনিয়ার ভিতরে যে 4 জন বাদশাহ সারা দুনিয়া শাসন করেছে তার ভিতরের একজন ছিল সে, এবং অত্যন্ত ক্ষমতাসীন, অত্যন্ত ক্ষমতাধর বাদশাহ সে ছিল। সে যখন যা কিছু ইচ্ছা তখন তাই করে ফেলত। তো সে যখন দেখল যে ইব্রাহিম যেইভাবে আগাচ্ছে, সমস্ত মানুষদেরকে যেইভাবে বোঝাচ্ছে, এ যদি এইভাবে চলতে থাকে তাহলে একসময় আমার যে খোদায়িত্ব, অর্থাৎ আমি যে খোদার দাবি করেছি, মাবুদের দাবি করেছি, রবের দাবি করেছি, এই দাবি আর ঠিক থাকবে না। সে মানুষকে বুঝায়ে আমার থেকে ভাগিয়ে নিয়ে যাবে। এমনকি এমনও হতে পারে যে সে আমার রাজত্বকে কেড়ে নিয়ে যেতে পারে। এই জন্য বাদশাহ মনে করলেন যে এই ইব্রাহিমের যদি এখন সুষ্ঠু ব্যবস্থা না করা হয়, ইব্রাহিম সম্পর্কে কোনো ব্যবস্থা যদি গ্রহণ না করা হয়, তাহলে হয়তো সামনে এই ভয়ঙ্কর দিন আমার জন্য আসতেছে। এই জন্য সে পরিকল্পনা করল যে এইটাকে একেবারে সমূলে দমন করে ফেলতে হবে। তখন বাদশাহ নমরুদ ও ঘোষণা করে দিল যে ইব্রাহিমকে আমার সামনে আনা হোক, ইব্রাহিমকে সরাসরি আমার সামনে আনা হোক। যে কথা সেই কাজ, ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশার সামনে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বাদশার সামনে উপস্থিত হলেন। বাদশার সামনে যখন উপস্থিত হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেই যুগের নিয়ম ছিল যে বাদশার সামনে উপস্থিত হতে হলে একেবার ঝুঁকে যে সিজদার মতন অবস্থায় বাদশার সামনে ঝুঁকতে হতো, বাদশার সামনে প্রবেশ করতে হতো, আর যেই বাদশাকে সিজদা করা লাগত। এরকম নিয়ম সাধারণত যারা একটু উচ্চ পর্যায়ে হয়, যারা একটু বড় থাকে, তাদের ক্ষেত্রে এই রকম ধরনের নিয়ম আছে, চলতে থাকে। ও আমাদের সমাজের ভিতরে ও এরকম ধরনের নিয়ম আছে। যে একটু উচ্চ পর্যায়ে থাকে তাকে যদি স্যার না বলা হয় তাহলে তিনি রাগ হয়ে যান। তিনি যেই পদে আছেন সেইভাবে যদি তাকে একটু সম্মান না করা হয় তাহলে তিনি রাগ হয়ে যান। এরকম ধরনের অবস্থা সর্বযুগেই চলতে থাকে। তা এই রকম নমরুদ তো ক্ষমতাধর বাদশাহ, তার এখানে থাকাটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় ছিল না। যেই প্রবেশ করত, প্রবেশ করেই তাকে সিজদা করা লাগত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাদশার সামনে প্রবেশ করলেন, ওইভাবে ঝুঁকে বাদশার দিকে নত হয়ে ঝুঁকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রবেশ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রবেশ করছেন, প্রবেশ করার পরে বাদশাকে সিজদা করেন নাই।
তো যখন এই রকম করেছে বাদশাহ নমরুদ, তখন ইব্রাহিমকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তুমি আমাকে যে সিজদা করলে না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তো আপনাকে সিজদা করি না, আমি তো আপনাকে সিজদা করতে পারি না। সিজদা তো ওই ব্যক্তি পাওয়ার উপযুক্ত যে হচ্ছে রব। আপনি তো রব নয়, আপনি তো রব নয়, আপনাকে আমি কিভাবে সিজদা করতে পারি? আমার রব তো, আমি তো আমার রবকে সিজদা করতে পারি। যে আমার রব, আমি তাকে সিজদা করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় দাঁড়িয়ে বহুত কথা বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদ ছিল না, এই জায়গায় নমরুদের রাজপ্রাসাদের যত ব্যক্তিবর্গ ছিল সবাই ছিল, তার মন্ত্রীরা ছিল, তার যেই সমস্ত, ধরেন আমাদের বর্তমান যুগে এমপি যারা, ওই সেই এমপিদের মানের যেই সমস্ত যারা ছিল তারাও ছিল, প্রতিরক্ষা বাহিনীর লোকেরা ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা ছিল, সমস্ত লোকেদের ভিতরে এই কথা হচ্ছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম একথা মনে করলেন যে এইটাও একটা সক্ষম সুযোগ, যেই সুযোগের জন্য আমি অপেক্ষা করতেছিলাম। সবার সামনে আমি একথা প্রকাশ করে দিব যে এরা কখনোই রব হতে পারে না, তোমরা যাদেরকে পূজা করো এরা কখনোই রব হতে পারে না। আর আল্লাহ তাআলা তো ইব্রাহিম আলাইহিস সালামকে এই জন্যই প্রেরণ করেছেন, এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। সমস্ত লোকজন তার বিপক্ষে, তার বিরুদ্ধে, একমাত্র ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাম নির্ভীকভাবে নমরুদের সামনে দ্ব্যর্থ কণ্ঠে উনি হক কথাগুলো সঠিকভাবে বলে চলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে লক্ষ্য করে বললেন যে রব তো ওই ব্যক্তি, রব তো ওই ব্যক্তি যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তুমি তো দুনিয়াতে একা একা আসতে পারো নাই, তোমাকে দুনিয়াতে কেউ একজন আনছে। যে আনছে সেই ব্যক্তি রব। যে ব্যক্তি তোমাকে খাবার দিচ্ছেন, যেই ব্যক্তি তোমাকে পানীয় দিচ্ছেন, তিনি হচ্ছে রব। রব্বি আল্লাযী ওয়াইদা হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন। আমার রব তো ওই সত্তা, ওই জাত যিনি আমাকে ইউতঈমুনি, যিনি আমাকে খাবার দান করেন। রব তো ওই সত্তা যিনি আমাকে খাবার দান করেন। এখানে খাবার দান করেন দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বোঝাতে চাচ্ছেন যে আমরা যেই সমস্ত খাদ্য খাবার যা কিছু আমরা খাই, সব কিছুই আল্লাহর তৈরি। যেই জাত, যেই সত্তা এই খাবারগুলোকে সৃষ্টি করেছেন, যেই খাবার আমরা গ্রহণ করি, সেই খাবারগুলো, প্রত্যেকটা খাবার, যত খাবার আছে, এই সমস্ত খাবারগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মাটির থেকেই তৈরি হয়। আমরা ভাত খাচ্ছি, ভাতটা মাটির থেকে তৈরি হয়। ভাতটা গাছের থেকে তৈরি হয়, ধান গাছের থেকে চাউল আসে, সেই চাউলের থেকে ভাত হয়। সুতরাং চাউল গাছটা তৈরি করে কে? যেই সত্তা এই চাউল গাছটা তৈরি করেন, যেই সত্তা এই গাছের ভিতরে চাউলকে সৃষ্টি করেন, সেই সত্তাই তো আমার রব, সেই সত্তাই আমার রব। যেই সত্তা গমকে তৈরি করেন, গমকে মাটির ভিতর থেকে উৎপাদন করে আমাকে খাদ্যরূপে আমার সামনে নিয়ে আসেন, সেই সত্তাই তো আমার রব। যেই সত্তা গাছের থেকে আমাকে খাবার দেন, আমি গাছের থেকে খাবার গ্রহণ করি, এই গাছকে উৎপন্ন করেন যেই সত্তা, সেই সত্তাই তো আমার রব। যেই সত্তা গাছের থেকে যেই ফল দেন, এই ফলের থেকে আমি রস নিংড়ায়ে এর থেকে জুস বানাই এবং এইটাকে আমি পান করি। রব্বি আল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমার রব ওই সত্তা, যেই সত্তা আমাকে খাবার দান করেন, যেই সত্তা আমাকে পানীয় দান করেন। আমার রব ওই সত্তা ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমার রব ওই সত্তা, যেই সত্তা আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমাকে যিনি সুস্থতা দান করেন, তিনিই হচ্ছে আমার রব। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে প্রকৃতপক্ষে রব কে হতে পারে,
ইবাদত কার করতে হবে? রবের করতে হবে। সুতরাং রব তো আমি হতে পারি না, রব তো তুমি হতে পারো না, রব তো এই সমস্ত জড় পদার্থ হতে পারে না, রব তো সূর্য হতে পারে না, রব তো চন্দ্র হতে পারে না, রব তো অন্য কোনো কিছুই হতে পারে না। এগুলোকে তো একজন না একজন সৃষ্টি করেছে। সুতরাং যিনি এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছে তিনি হচ্ছে রব। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে সুদৃঢ় কণ্ঠে বললেন যে তোমাকে আমি সিজদা করব কেন? তুমি তো আমার মতন একজন মানুষ, তুমি তো আমার মতনই একজন মানুষ। আমি যেই রকম একজন মানুষ, তুমি তো সেই রকমই একজন মানুষ। আমাকে যেই রব সৃষ্টি করেছেন, তোমাকেও তো সেই রব সৃষ্টি করেছেন। সুতরাং যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই হচ্ছে রব। এই রবের আমি সিজদা করি, আমি তো তোমাকে সিজদা করি না, তোমাকে রব হিসাবে আমি মানি না। এ কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে বলতেছিলেন, তখন নমরুদ মনে করলো যে ব্যাপার তো অন্যদিকে চলে যাচ্ছে, মানুষ তো তার কথায় আকৃষ্ট হয়ে যাবে। তখন উনি কথাকে অন্যদিকে ফেরানোর জন্য ইব্রাহিমকে বলল, হে ইব্রাহিম, তুমি তোমার রবের এমন কিছু গুণ আমার সামনে বর্ণনা করো, দেখি সেই গুণ আমার ভিতরে আছে কিনা। তুমি আমাকে রব হিসাবে কেন মানতেছ না? তুমি যাকে রব হিসাবে মানো, সেই রবের ভিতরে যেই সমস্ত গুণগুলো আছে, যেই সমস্ত ক্ষমতাগুলো আছে, সেই সমস্ত ক্ষমতার ভিতরে থেকে তুমি দুই একটা ক্ষমতার কথা উল্লেখ করো তো। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই কথা কুরআনুল কারীমের ভিতরে মহান রব্বুল আলামিন সূরা বাকারার 258 নম্বর আয়াতে বলতেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আলাম তারা, তুমি কি দেখো নাই ওই ব্যক্তিকে যে হাজ্জা ইব্রাহিমের সঙ্গে বিতর্ক করেছিল, যে ইব্রাহিমের সঙ্গে তর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল। কোন সম্পর্কে? ফি রব্বিহি, তার রবের ব্যাপারে তর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিল। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে রাজত্ব দান করেছিল। যখন এই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করেছিল, জিজ্ঞেস করেছিল যে তোমার রবের কি গুণ আছে, কি ক্ষমতা আছে, তার ভিতরে থেকে কিছু তুমি উল্লেখ করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, কি বলেছিল? ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যখন বলল যে রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছে ওই সত্তা যিনি জীবন দান করেন এবং যিনি মৃত্যু দান করেন। আমার সত্তা হচ্ছে ওই রব, আমার রব হচ্ছে ওই সত্তা যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। জীবনও যার হাতে, মৃত্যুও তার হাতে, ওই সত্তাই হচ্ছে আমার রব। কিন্তু এই বালিদ, এই নির্বোধ, মৃত্যু কাকে বলে, মৃত্যু দেওয়া কাকে বলে এবং জীবন দেওয়া কাকে বলে তা সে বুঝল না। সে বলল, সে কি করলো? সে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসলো। যেই দুইজন ব্যক্তি, একজনের উপরে ফাঁসির হুকুম হয়ে গিয়েছে, একজন ব্যক্তিকে কতল করে দিতে হবে, মেরে ফেলতে হবে। আর একজন, মানে দুইজন ব্যক্তি, একজনকে কতল করার হুকুম হয়ে গেছে, এই রকম এক ব্যক্তিকে ধরে এনে এই ব্যক্তিকে নির্দেশ দিয়ে দিল যে এই ব্যক্তিকে মৃত্যুর থেকে নিষ্কৃতি দান করলাম, এই ব্যক্তিকে আর মৃত্যু দেওয়া হবে না। এইভাবে ছেড়ে দিয়ে বলল কি যে দেখো আমি একে জীবন দিয়েছি। আর আরেকজনকে ধরে এনে ওই ব্যক্তিকে সাথে সাথে কতল করে দিল, মেরে ফেলে দিল। এই রকম ধরনের ঘটনা ঘটাতো এই সমস্ত রাষ্ট্রপ্রধান যারা ছিল, ক্ষমতাধর যারা ছিল, যুগে যুগে এইভাবে এই রকম ধরনের করে আসতেছিল। এই রকমভাবে তারা করতে থাকতো। কোনো নিরপরাধ মানুষকে এইভাবে সাথে সাথে হত্যা করে ফেলতো। এক দুইজন মানুষ না, হাজার হাজার মানুষ, শত শত মানুষকে তারা হত্যা করতে কখনোই দ্বিধাবোধ করতো না। তাদের ক্ষমতা টিকে রাখার জন্য যাচ্ছে তাই তারা করত। কিন্তু আল্লাহ তাআলা এইভাবে থাকতে দেন না। আল্লাহ তাআলা এইভাবে থাকতে দেন না। আল্লাহ তাআলা এর প্রতিশোধ গ্রহণ করেন। অবশ্যই সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এই জগৎকে
চালান আল্লাহ তাআলা সুন্দরভাবে, সুতরাং এই জগৎকে এইভাবে চলতে দেন না। আল্লাহ তাআলা এই জুলুমকে সহ্য করেন না। আল্লাহ তাআলা এই জুলুমকে কখনোই সহ্য করেন না। যাই হোক, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন এই ঘটনা ঘটায় বলতেছে কি, আনা উহয়ী ওয়া উমীত। দেখছো, তুমি যে বললে তোমার রব জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, সুতরাং এই দেখো আমিও জীবন দান করলাম, আমিও মৃত্যু দান করলাম। এ কথা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বলল। তা আসলে জীবন দান করা কি একেই জীবন দান করা বলে, মৃত্যু দান করা কি একেই মৃত্যু দান করা বলে। জীবন দান করা কাকে? শরীরের ভিতরে রূহ দিয়ে দেওয়ার নাম হচ্ছে জীবন দান, আর শরীরের থেকে রূহ বের করে নিয়ে যাওয়ার নাম হচ্ছে মৃত্যু দান। এই মৃত শরীরের ভিতরে আল্লাহ তাআলা জীবন দান করেন। যখন মানুষকে কবরে রেখে আসা হয়, কবরে রেখে আসার পরে এই মানুষগুলোকে এই কবরের ভিতরের থেকে আল্লাহ তাআলা উঠাবেন, আবার কবরের ভিতরে জীবন দান করে সেই কবরের থেকে উঠাবেন। এটাকেই বলে জীবন দান। আর মৃত্যু দান, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার থেকে নিয়ে যাচ্ছেন, এই জীবন এবং মৃত্যু সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। কিন্তু এই ব্যক্তি এ কথা বুঝল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে এই নমরুদের সাথে এই ব্যাপারে আর তর্কে জড়ান নাই। এই ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম আর তর্কে জড়ান নাই। এইখানে যদি ইব্রাহিম আলাইহিস সালাম তর্কে জড়াতে পারতেন, তার এই সমস্ত কথার উত্তর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দিতে পারতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দেবে কেন? এ তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা না, এগুলো হচ্ছে কার? স্বয়ং রব্বুল আলামিনের কথা। এগুলো স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে করাচ্ছেন। কথাগুলোকে ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে বাহির করতেছেন। এই সমস্ত খামাখা, এই সমস্ত যুক্তি, যেই সমস্ত প্রমাণ উপস্থাপন করতেছে, এর উত্তর দেওয়ার আল্লাহ তাআলা কোনো প্রয়োজন বোধ করেন নাই। যেই রকম ধরেন ইবলিসকে যখন আল্লাহ তাআলা সিজদা করতে বলেছিল, উসজুদু লি আদম, সবাইকে সিজদা করতে বলছে, তখন ইবলিস সিজদা করলো না। যখন সিজদা করলো না, সিজদা না করার পরে আল্লাহ ইবলিসকে জিজ্ঞেস করলেন, মা মানাহাকা আং তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, যেই জিনিসকে আমি নিজে হাতে সৃষ্টি করেছি, এই জিনিসকে সিজদা করতে তোমাকে কোন জিনিসে বাধা দিল? কোন জিনিস তোমাকে বাধা দিল এই জিনিসকে সিজদা করতে? তখন সে যুক্তি কি দিয়েছিল, সে কী কথা বলেছিল? বলতেছে, ও বলল কি, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি যে ওকে সৃষ্টি করেছো, ওকে তো সৃষ্টি করেছো মাটি দিয়ে, আর আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে। আগুনের সৃষ্টি এ সবসময় ভালো হয়, আর মাটির সৃষ্টি এ ভালো হয় না। মাটির থেকে আগুন উত্তম, সুতরাং আগুনের সৃষ্টি ও উত্তম। এই জন্য আনা খায়রুম মিনহু, আমি হচ্ছে তার থেকে উত্তম। আল্লাহর সামনে এই উত্তর ইবলিস তখন দিল। কি আল্লাহর কাছে এই উত্তরের কোনো জবাব ছিল না? আল্লাহর কাছে এই উত্তরের কোনো জবাব ছিল না যে মাটি উত্তম না আগুন উত্তম। এইটাকে মাটি উত্তম এ কথা যদি আল্লাহ তাআলা প্রমাণ করতে চাইতেন, তাহলে ইবলিসের সামনে কি প্রমাণ করে দেখাতে পারতেন না? অবশ্যই পারতেন, অবশ্যই পারতেন। আর তুই যে যুক্তি দিয়েছিস যে তুই উত্তম, এ কথাও আল্লাহ তাআলা যদি চাইতেন প্রমাণ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওই দিকে যান নাই, ওই প্রমাণ করতে যান নাই। এতটুকু বললেন যে আমি তোমাকে সিজদা করার হুকুম দিয়েছি, আমি হচ্ছে খালেক আর তুমি হচ্ছে মাখলুক। আমার নির্দেশ তোমার ফলো করতে হবে। আমি যেই হুকুম দেব সেই হুকুম তোমার মানতে হবে। সেই হুকুম কোনটা ভালো কোনটা মন্দ এইটা বিবেচনা করা তো তোমার কাজ নয়, তোমার কাজ নয়। আমি যেই হুকুম দিয়েছি সেই হুকুম তোমার মানতে হবে, এইটাই হচ্ছে তোমার কাজ। এই জন্য আল্লাহ তাআলা ওই দিকে মোটেও যান নাই। তখনই আল্লাহ তাআলা বললেন, উখরুজ, তুমি বের হয়ে যাও, এখান থেকে বের হয়ে যাও। সাথে সাথে মহান রব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। তা আল্লাহ তাআলা ওইখানে এই বকওয়াসের কোনো জবাব দেন নাই। এই খামাখা
যেই কথা বলছে এই কথার কোনো জবাব আল্লাহ তাআলা দেন নাই। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম এই নমরুদের এই কথার জবাব দিবেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো আসলে কথাগুলো বলতেছে না। ইব্রাহিম বলতেছে মহান রব্বুল আলামিনের কথা। মহান রব্বুল আলামিন ইব্রাহিমের মুখ দিয়ে কথাগুলো বের করতেছেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম এই জবাবের দিকে যান নাই যে মৃত্যু কাকে বলে আর জীবন, মৃত্যু দেওয়া কাকে বলে আর জীবন দেওয়া কাকে বলে, তুমি এইটে বোঝো না, তুমি এইটে বোঝো না। মৃত্যু দেওয়া একে বলে না, জীবন দেওয়া একে বলে না। এই সম্পর্কে কথা আর বাড়ান নাই। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম অন্য আর একটা প্রমাণ তার সামনে উপস্থাপন করলেন, যেই প্রমাণটা বলতেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বাল ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, দেখো আমার রব ওই সত্তা, ওই জাত আমার রব, যেই জাত যেই সত্তা এই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, যেই সত্তা যেই জাত এই সূর্যকে কি করেন? পূর্ব দিক থেকে উদিত করেন। ফাআতি বিহা মিনাল মাগরিব, সুতরাং তুমি যদি রব হয়ে থাকো, তোমার যদি সেই ক্ষমতা থাকে, রব হওয়ার ক্ষমতা যদি থেকে থাকে তোমার হাতে, তাহলে ফাআতি বিহা মিনাল মাগরিব, তাহলে তুমি পশ্চিম দিক থেকে এই সূর্যকে উদিত করে দেখাও। এই ক্ষমতা আছে নমরুদের, কি এই ক্ষমতা আছে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাবে? এই ক্ষমতা তার নাই। কিন্তু নমরুদ এখানে কোনো উত্তর দিতে পারে নাই, এখানে কোনো কি করতে পারে নাই? উত্তর দিতে পারে নাই। তার সামনে হয়তো পথ খোলা আছে, সে হয়তো বলতো কি যে হ্যাঁ আমি এই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাতে পারি, কিন্তু তার তো সেই ক্ষমতা নাই, তার তো সেই ক্ষমতা নাই। সে কিভাবে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাবে? উদিত করে দেখানো তার পক্ষে কখনোই সম্ভব না। সেই জন্য সে এ কথা বলে নাই যে আমি এটাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাতে পারি, এ কথা বলে নাই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ওই সময় নমরুদ যদি ইব্রাহিম আলাইহিস সালামকে বলতো যে রব তো, সূর্য তো স্বয়ংক্রিয়ভাবে একটা রব, সে তো একটা রব, তাকে তো আমরা পূজা করি, আমরা সবাই তাকে পূজা করি, সে তো স্বয়ংক্রিয় একটা রব। আর এ তো ওইভাবেই স্বয়ংক্রিয় রব, যখন সে তো নিজের মতোই চলতেছে, এই চন্দ্র যে এ তো নিজের মতোই চলতেছে, এ কথা যদি হয়তো নমরুদ এ কথা বলতো, এ কথা যদি বলতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তর কি দিতেন? ইব্রাহিম আলাইহিস সালাম এর উত্তর দিতেন আগে যা বলা হয়েছে, যে ওই যে তারকা দেখে, সূর্য দেখে, চন্দ্র দেখে এ কথা প্রমাণ করে দিয়েছেন যে এইগুলো কখনো রব হতে পারে না, এইগুলো কখনো রব হতে পারে না। তারকা রব হতে পারে না, চন্দ্র রব হতে পারে না, সূর্য রব হতে পারে না। যদি এইগুলো রব হতো, তাহলে এইগুলো কেন অদৃশ্য হয়ে যায়? আসমান থেকে এগুলো একসময় কেন অদৃশ্য হয়ে যায়? চোখের সামনে থাকে না। যখন অদৃশ্য হয়ে যায়, অদৃশ্য যখন হয়ে যায়, এ যদি রব হয়, তাহলে যারা একে রব হিসাবে মেনে নিয়েছে তাদের পরিচালনা সে কিভাবে করে? অদৃশ্য যে হয়ে যায়, তার কি এইগুলোকে পরিচালনা করা কখনো সম্ভব হয়? কখনোই সম্ভব হয় না। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে যাচ্ছেন। যাওয়ার সময় একজন ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করতেছে, হে মুসা, তুমি আল্লাহর কাছে একটু জেনে আসো আল্লাহ ঘুমায় কিনা। কে? আল্লাহ ঘুমায় কিনা? কি আল্লাহ কি ঘুমায়? আল্লাহ ঘুমায় না। আল্লাহ ঘুমায় কিনা তুমি একটু জিজ্ঞেস করে এসো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যে জিজ্ঞেস করলো, হে আল্লাহ তুমি ঘুমাও কিনা? তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি ঘুমাই কি ঘুমাই না, তুমি এইটা একটু পরীক্ষা করে দেখো। কিভাবে পরীক্ষা করবা? তুমি দুইটা হাতে দুইটা পানি ভর্তি গ্লাস নিবা,
দুইটা হাতে দুইটা পানি ভর্তি গ্লাস নিয়ে সারা রাত এই গ্লাসকে ওইভাবে রেখে, এই গ্লাসকে হাতের উপরে রেখে তুমি সারা রাত এই দুইটা গ্লাসকে তোমার হাতের উপরে রাখতে হবে, হাতের থেকে যেন পড়ে না যায় এই দিকে তোমার খেয়াল রাখতে হবে। হাতের উপরে সুন্দরভাবে বসায় রাখবা পানি ভর্তি দুইটা গ্লাস। হযরতে মূসা আলাইহিস সালাম এই পানি ভর্তি দুইটা গ্লাস হাতের উপরে নিয়ে আসেন, এইভাবে আসেন। কিন্তু মূসা আলাইহিস সালামের ঘুম আসবে কি আসবে না? তিনি তো মানুষ, মূসা আলাইহিস সালামের ঘুম আসবে না? মূসা আলাইহিস সালামের এইভাবে রাখতে 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 হঠাৎ করে এক সময় কি আসছে, ঘুম এসে গিয়েছে। যখন ঘুম এসে গিয়েছে, ঘুম এসে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পানি ভর্তি গ্লাস কি হাতের উপরে আসে, ঘুম এসে যাওয়ার পরে সাথে সাথে হাত নেমে গিয়েছে, গ্লাস ভেঙে পড়ে গিয়েছে, পড়ে যেয়ে ভেঙে গিয়েছে, ভেঙে যেয়ে একেবারে গ্লাস তো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। তখন আল্লাহ তাআলাকে বলতেছেন মূসা আলাইহিস সালাম, হে আল্লাহ, আমি তো এই গ্লাসকে এক রাত রাখতে পারলাম না, আমার তো ঘুম এসে গিয়েছে। যখনই ঘুম এসে গেছে তখন এই গ্লাস দুটো আমার হাতের থেকে পড়ে ভেঙে গিয়েছে। তখন আল্লাহ তাআলা বললেন যে, হে মূসা, আমি যদি সামান্য সময়ের জন্য যদি আমার একটু ঘুম এসে যায়, তুমি সামান্য দুইটা গিলাস পানি ভর্তি দুইটা গিলাস, এই পানি ভর্তি দুইটা গিলাসকে তুমি রাখতে পারলে না, এইটা তোমার হাতের থেকে পড়ে গেল। সামান্য সময়ের জন্য যদি আমার ঘুম এসে যায়, আমার চোখের সামনের থেকে, আমার জ্ঞানের থেকে এই জিনিস সমস্ত কিছু যদি অদৃশ্য হয়ে যায়, তাহলে এইগুলোর কি নিয়ন্ত্রণ ঠিক থাকবে? এই আসমান কি ঠিক থাকবে? এই জমিন কি ঠিক থাকবে? চন্দ্র কি ঠিকভাবে চলবে? সূর্য কি ঠিকভাবে চলবে? কোনো কিছুই তো ঠিক থাকতে পারে না, এ তো সব ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। তা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি করতেন? নমরুদ যদি বলতো এটা কি দেবতা, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতো যে এটা তো রব হতে পারে না, এ তো আকাশে বিদ্যমান থাকে না সব সময়। যে বিদ্যমান থাকে না, যে অদৃশ্য হয়ে যায়, সে আবার রব কি করে হয়? যার নিয়ন্ত্রণে থাকে সমস্ত কিছু, সে আবার অদৃশ্য কিভাবে হয়? সে তো অদৃশ্য হতে পারে না। সুতরাং এটা রব হতে পারে না, এইটা রব হওয়ার দাবি কখনোই রাখতে পারে না, এটা কখনোই রব হতে পারে না। তৃতীয় নম্বর হচ্ছে যে সেই ব্যক্তি নমরুদ যদি ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে বলতো যে দেখো, এই সূর্য পরিচালনার দায়িত্ব তো আমার উপরে রয়েছে, এই সূর্যকে আমি পরিচালনা করতেছি, এই সূর্যকে আমি পরিচালনা করতেছি, আমার অধীনে এই সূর্য চলে, আমি এই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করতেছি, এটা আমার দায়িত্ব, যেহেতু আমি রব, এই জন্য আমি এই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করতেছি। এ কথা যদি নমরুদ বলতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি করতেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা, নমরুদের এ কথা বলারও সাহস নাই, এই জন্য সে বলে নাই। নমরুদের এ কথা বলারও সাহস নাই, এই জন্য সে বলে নাই। তার কারণ সে জানে যে এই সূর্যের উপরে আমার কোনো কর্তৃত্ব নেই, এই চন্দ্রের উপরে আমার কোনো কর্তৃত্ব নেই, আমার কর্তৃত্ব শুধু জনগণের উপরে, আর কোনো কিছুর উপরে আমার কর্তৃত্ব নেই। জনগণকে ভুল ভাল বুঝায়ে যা আমি বুঝাইছি সেইভাবে জনগণ আমার কথা মানতেছে, জনগণ চলতেছে, এইগুলোর উপরে আমার কোনো কর্তৃত্ব নেই। হ্যাঁ, যদি কেউ মনে করে যে নমরুদ যদি এই কথা বলতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিতেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর কি উত্তর দেবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে না, এ কথা বলাছেন আল্লাহ। এ কথা বলাচ্ছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর কি এই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করার ক্ষমতা আছে কি নাই? অবশ্যই আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলতেন, এ আল্লাহ, এই সূর্যকে পশ্চিম দিক থেকে তুমি উদিত করে দেখাও। কি আল্লাহ পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন, অবশ্যই পারতেন, বিন্দুমাত্র সন্দেহ নাই। এরকম ঘটনা ঘটেছে তো বহুত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা লাগে নাই। আপনারা জানেন, ঘটনাকে আপনাদেরকে শোনানো হয়েছে এবং অন্য জায়গা থেকে শুনছেন এবং আপনারা জানেনও।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে গেছে না? কি চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কি হয়েছে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় অবস্থান করতেছেন, একেবারে চন্দ্র রাত, এই চন্দ্র রাতে মিনায় অবস্থান করতেছেন। এইখানে কুরাইশদের বড় বড় লিডাররা এখানে উপস্থিত। এর ভিতরে থেকে আবু জাহাল সে বলল যে মুহাম্মদ, তুমি যদি এই চন্দ্রকে দুই ভাগ করে দেখাতে পারো তাহলে তোমার প্রতি আমরা ঈমান আনব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন নাই, কি শুধুমাত্র চন্দ্রের দিকে তাকিয়েছেন, চন্দ্রের দিকে আঙ্গুল দিয়ে একটু ইশারা করেছেন, এই রকম ইশারা করেছেন। চন্দ্র চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। চন্দ্র চলে আল্লাহর হুকুমে, সে তো আল্লাহর হুকুমে চলতেছে। এখন চন্দ্রকে ইশারা করছে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারার মূল্য কি ওই চন্দ্রের সমতুল্য না? চন্দ্র, সূর্য, আসমান, জমিন যত যা কিছু আছে তার থেকে ঊর্ধ্বে, তার থেকেও ঊর্ধ্বে, তার থেকেও অনেক ঊর্ধ্বে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, আমাদেরকে যে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই একজন মানুষের মূল্য, একটা মুমিন বান্দার মূল্য, একটা মুমিন বান্দার মূল্য আল্লাহ তাআলার কাছে চন্দ্র, সূর্য, সমস্ত জগৎ, সমস্ত জিনিসের থেকে আল্লাহর কাছে বেশি। একটা মুমিন বান্দার মূল্য, একজন মুমিন বান্দার মূল্য আল্লাহর কাছে সমস্ত জগতের থেকেও বেশি। কিভাবে? হয়তো আপনারা মনে করলেন যে কিভাবে? আল্লাহ তাআলা একজন মুমিন বান্দাকে জান্নাত দিবেন। কি দেবেন? জান্নাত দিবেন না? আল্লাহ তাআলা একজন মুমিন বান্দাকে জান্নাত দিবেন। এই জান্নাতের সামান্য একটু জিনিসের মূল্য, সামান্য একটা জিনিস, সামান্য একটু মাটি, একটু ইট বা যত যা কিছু জান্নাতে যেই পোশাক পরিধান করব আমরা, সেই পোশাক, একটা পোশাকের মূল্য, এর যে কোনো একটা জিনিসের মূল্য সমগ্র আসমান জমিনের মূল্য যেই পরিমাণ, তার থেকে কোটি কোটি গুণ বেশি হচ্ছে তার মূল্য। এত মূল্যবান সম্পদ আল্লাহ তাআলা এই মুমিন বান্দাদেরকে দান করবেন। সুতরাং এই মুমিন বান্দার মূল্য আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ, এখন আপনি আমি একটু চিন্তা করে দেখি। একজন মুমিন বান্দার মূল্য যদি এই হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্য কেমন? এই মুমিন বান্দাদের জন্য তো আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করে রাখছেন। কি একজন বাড়ির মালিক, ঘরের মালিক একটা ঘর তৈরি করেছে, এই ঘরের মূল্য বেশি না বাড়ির মালিকের মূল্য বেশি? কি মালিকের মূল্য বেশি না ঘরের মূল্য বেশি? বলেন তো। মালিকের মূল্য বেশি না? তো এই যত যা কিছুকে দুনিয়ার ভিতরে, দুনিয়া দেখতেছেন যেই দুনিয়ায় আমরা বসবাস করতেছি, এই দুনিয়ার উপরে যত যা কিছু আছে সমস্ত কিছুকে আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। সব কিছুকে মানুষের জন্য সৃষ্টি করেছেন। সব যত যা কিছু, সূর্যকেও আল্লাহ তাআলা কার জন্য সৃষ্টি করেছেন? মানুষের জন্য। চন্দ্রকেও আল্লাহ মানুষের জন্য, মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত যা কিছু আছে সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। তাহলে সব আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন, সব কিছুই আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং যে যা কিছুকে মানুষের জন্য সৃষ্টি করেছেন সেইটার মূল্য বেশি না মানুষের মূল্য বেশি? মানুষের মূল্য বেশি, মানুষের মূল্য বেশি। এই জন্য দুনিয়ার ভিতরে যখন কোনো মুমিন বান্দা থাকবে না, একজনও মুমিন বান্দা দুনিয়ায় থাকবে না, তখন আল্লাহ তাআলা এই দুনিয়াকেও রাখবেন না। যেহেতু এসব কিছুকে তো আল্লাহ তাআলা মানুষের জন্য, মুমিনদের জন্য সৃষ্টি করেছেন, মুমিনদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। মুমিন নেই, সুতরাং এইগুলোর আর কোনো দরকার নেই। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কেন আঙ্গুল দিয়ে ইশারা করছেন? আঙ্গুল দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে কি হয়েছে? চন্দ্র দুই ভাগ হয়ে গিয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। চন্দ্র চলতেছে কার কথায়? আল্লাহর কথায়। আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়েছেন, আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদকে ইশারা করছেন, ইশারা করার সঙ্গে সঙ্গেই আল্লাহর পক্ষ থেকে চন্দ্রের প্রতি নির্দেশ আসছে, হে চন্দ্র, তুমি এখন
ভেঙ্গে দুই টুকরো হয়ে যাও, দুই ভাগ হয়ে যাও। আমার হাবিব তোমাকে যেই নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে তুমি মান্য করো। চন্দ্র কি হয়ে গেছে? দুই ভাগ হয়ে গেছে। সন্দেহ আছে নাকি? কি কারো কোনো সন্দেহ আছে? যেই সমস্ত বৈজ্ঞানিকরা চাঁদে গিয়েছিল, আমেরিকান বৈজ্ঞানিক, নাসার বৈজ্ঞানিকদের দাবি তারা চাঁদে গিয়েছিল, কিন্তু অন্যান্য জায়গার বৈজ্ঞানিকরা এটা আবার মানে না, এটা আবার মানতে চায় না। আর তাদের দাবি অনুযায়ী তারা যে চাঁদে গিয়েছিল, চাঁদে যে মাঝখানে, চাঁদের মাঝখানে একটা ফাটল দেখে আসছিল। এই ফাটল দেখে এসে একজন বৈজ্ঞানিক তো পরিষ্কারভাবে সে কী হয়ে গিয়েছিল? মুসলমান হয়ে গিয়েছিল। তাহলে এই বর্তমান এই যুগের বিজ্ঞান প্রমাণ করছে যে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদে গিয়েছিল। আর এগুলো প্রমাণ করার জন্য আমাদের বিজ্ঞানের প্রয়োজন নাই, মুসলমানের বিজ্ঞানের প্রয়োজন নাই। হ্যাঁ, বিজ্ঞান সহায়ক হিসাবে কাজ করে আমাদের জন্য, মুসলমানের জন্য। বিজ্ঞান যে একেবারে লাগবে না এই রকম না, বিজ্ঞান সহায়ক হিসাবে আমাদের জন্য কাজ করে। কিন্তু মুসলমানের বিশ্বাস এবং ইয়াকিন এইটাই হচ্ছে আসল। এর উপরে বিশ্বাস রাখতে হবে যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। এটা মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে পরিষ্কারভাবে বলছেন। সূরা হজের শুরুতে বলতেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। ওয়ানশাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি? চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। তাহলে যেই নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারেন, চন্দ্র দুই ভাগ হয়ে যেতে পারে, আর সেই নবীর পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের ধর্মীয় পিতা হচ্ছে কে? ইব্রাহিম। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় পিতাও ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, এক সন্তানের নাম হচ্ছে ইসহাক আর এক সন্তানের নাম হচ্ছে ইসমাইল। এই ইসমাইলের বংশধারার ভিতরে এসে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় যখন চন্দ্র দ্বিখণ্ডিত হতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তিনি একজন বড় নবী, উচ্চ পর্যায়ের নবী। তার কথায় কি আল্লাহ তাআলা ওই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাতে পারতেন না? অবশ্যই পারতেন, অবশ্যই পারতেন। এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নাই। যদিও সে কথা বলে নাই, তখন যখন এই রকম হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম যে বললেন যে আমার রব ওই সত্তা, ওই জাত যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আর তোমার যদি ক্ষমতা থাকে, তুমি যদি পারো, তাহলে এই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। তখন এই ব্যক্তি, এই নমরুদ, তখন কি হলো? ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ তাআলা বলতেছেন ফাবুহিতাল্লাযী কাফার, যেই ব্যক্তি কুফরি করেছে এ কি হয়ে গেল? একেবারে নিরুত্তর হয়ে গেল, বেয়াকুফ হয়ে গেল। এ কি হয়ে গেল? বেয়াকুফ হয়ে গেল, নিরুত্তর হয়ে গেল। কোনো উত্তর আর সে দিতে পারল না। তা যখন কোনো উত্তর সে দিতে পারল না, তার সামনে আর কোনো কি নাই? উত্তর নাই। যখন কোনো উত্তর নাই, সমস্ত লোকেরা তার সামনে উপস্থিত। সমস্ত লোক, যত তার রাষ্ট্রের যত বড় বড় ধরনের ব্যক্তিরা আছে, সব তার সামনে উপস্থিত। সমস্ত লোক তার সামনে উপস্থিত। এখন সে লজ্জিত হয়ে গিয়েছে। লজ্জিত হয়ে যায়, তার বড় অপমান হয়েছে না? সে বড় অপমানিত হয়ে গেছে। তখন সে কি করবে? তখন বলতেছে, ঘোষণা করলো, তখন কোনো যুক্তি, কোনো প্রমাণ, কোনো কিছু মেনে না নিয়ে সে তখন নিজের ক্ষমতাকে প্রয়োগ করলো। নিজের ক্ষমতাকে এইবার সে প্রয়োগ করলো। নিজের ক্ষমতাকে প্রয়োগ করে নির্দেশ দিয়ে দিল। কি নির্দেশ? হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। যে এ বড় অপরাধ করেছে, মারাত্মক ধরনের অপরাধ করেছে। কি অপরাধ? আমাদের মূর্তিগুলোকে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দিয়েছে।
আমাদের মূর্তিগুলোকে সব ভেঙ্গে ভেঙ্গে কি করেছে? চুরমার করে দিয়েছে। আমাকে রব হিসাবে মানে না, আমাদের কোনো মাবুদকে সে রব হিসাবে মানে না। সুতরাং একে এইভাবে ছেড়ে দেওয়া যায় না, একে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, একে এইভাবে কোনো রকম ছেড়ে দেওয়া যাবে না। কি করতে হবে? এর প্রতিশোধ গ্রহণ করতে হবে। ক্ষমতাধর কাজ, ক্ষমতাধর যারা হয় তারা সাধারণত এইরকমই হয়। যারা ক্ষমতাধর হয়, ক্ষমতার লোভ যাদের থাকে, তারা সাধারণত এইরকমই হয়। কোনো কিছুই দেখে না, ন্যায় অন্যায় কোনো কিছু দেখার দরকার নেই। তার ক্ষমতাকে টিকে রাখার জন্য যা দরকার তাই সে করে। এই বড় বিখ্যাত শক্তিধর, এই বড় বিখ্যাত শক্তিধর এ কি ক্ষমতায় থাকতে পারছে? কি এর ক্ষমতায় থাকা সম্ভব হয়েছে? ক্ষমতায় থাকা সম্ভব হয়নি। সে যত বড় শক্তিধর, যত বড় ক্ষমতা তার, পৃথিবীর পরিচালনা করছে, সমগ্র পৃথিবীর বাদশা, পৃথিবী তার হুকুমের আন্ডারে, সমগ্র পৃথিবীকে সে পরিচালনা করতেছে। তাহলে আপনি চিন্তা করেন যে কত বড় ক্ষমতাধর বাদশা, কত বড় ক্ষমতা তার। সমগ্র জনগণ তাকে শুধু কি প্রেসিডেন্ট হিসেবে, বাদশাহ হিসাবে মানে না, তাকে দেবতা হিসাবে মানে। সমস্ত জনগণ তার সেজদা করে, প্রত্যেকের বাড়িতে তার মূর্তি রয়েছে, ওই মূর্তির সামনে সেজদা করতে হয়। এই রকম ক্ষমতাধর বাদশাহ, এই রকম ক্ষমতাধর বাদশাকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন কি দিয়ে বলেন তো? আপনাদের তো জানা আছে। কি দিয়ে? মাছি দিয়ে, মশা দিয়ে। কি দিয়ে? মশা। এই ক্ষমতার ধরকে আল্লাহ তাআলা মশা দিয়ে ধ্বংস করলেন কেন? কেন মশা দিয়ে ধ্বংস করলেন? আল্লাহ তাআলা একথা বুঝাতে চেয়েছেন যে তুমি যতই বড় ক্ষমতাধর হও না কেন, যতই ক্ষমতা তোমার থাকুক না কেন, একটা মশার সামনে তোমার ক্ষমতা কিছুই না। আল্লাহ তাআলার যে সৈন্য আছে, ওই সৈন্য তো কোনো প্রশ্নই আসে না। সব কিছুই আল্লাহর সৈন্য, সব কিছুই কি আল্লাহর সৈন্য। আল্লাহ যদি চাইতেন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে ওই নমরুদকে শেষ করে দিতে পারতেন না? কে? জিবরাইল আলাইহিস সালামের এক পাখা দিয়ে যদি একটা বাড়ি দিত, ওই নমরুদ কি থাকতো? জিবরাইল আলাইহিস সালামের তো ক্ষমতা তো মহান ক্ষমতা, বিরাট ক্ষমতা। আল্লাহ তাআলা বলতেছেন যু কুওয়াতিল মাতিন, সে মহা ক্ষমতাধর। জিবরাইলকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন, যু কুওয়াতিল মাতিন, সে বড় ক্ষমতাধর, বড় ক্ষমতাধর। এই ক্ষমতাধর দিয়ে তো এই ক্ষমতাধরকে আল্লাহ সাইজ করবেন না। সাইজ করবেন কি দিয়ে? দুনিয়ার ভিতরে একেবারে দুর্বল জিনিস দিয়ে, একেবারে দুর্বলের থেকে দুর্বল জিনিস দিয়ে। একটা মশা মাছি মারার জন্য কি লাগে না? বন্দুক লাগে না, কামান লাগে না, রাইফেল লাগে না, কোনো কিছুই লাগে না, লাঠি লাগে না। কে? সামান্য একটু সামান্য একটু আঘাত করার সাথে সাথে সেই শেষ। এই ক্ষমতাধর বাদশাকে আল্লাহ তাআলা এমনভাবে শেষ করলেন, কি হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে ঘটনা আসতেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সে চুক্তি করলো যে তোমার আল্লাহর সাথে আর আমার সাথে আজ সরাসরি যুদ্ধ হবে। যুদ্ধের দিন কোন দিন? দিন নির্ধারণ করলো যে অমুক দিন তোমার আল্লাহকে আসতে বলো, আর আমিও থাকবো উপস্থিত ময়দানে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেই সময় দেওয়া হয়েছে সেই সময় মতো ইব্রাহিম আলাইহিস সালাম আসে নাই, একটু দেরি করে করে আসতেছেন। যখন দেরি করে করে আসছেন, কিছু সময় পরে আসছেন, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে কি ব্যাপার, তুমি তো একা একা আসতেছো, তুমি এখন একা একা আসতেছো কেন? তোমার আল্লাহর সেই সৈন্য কই? তাদেরকে নিয়ে আসবা না আমার মোকাবেলা করার জন্য? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়েট অ্যান্ড সি, কি একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, একটু দেখতে থাকো। এর ভিতরে দেখা গেল যে কেমন যেন মেঘের মতন আকাশে ছেয়ে গেল, মেঘের মতন আকাশ ছেয়ে গিয়েছে। এখন মেঘের মতন যখন আকাশ ছেয়ে গিয়েছে, আস্তে 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 যখন কাছের দিকে আসতেছে, তখন দেখা গেল যে মশার পাল আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। আর এই মশা এসে নমরুদের যত সৈন্য আছে সমস্ত সৈন্যদেরকে খেয়ে শেষ করেছে, কামড়ায় শেষ করে নাই। মশার কাজ তো কি? শুধু রক্ত চুষে নেওয়া, রক্ত চুষে নিয়ে শেষ করে নাই। তাফসিরের কিতাবের ভিতরে উল্লেখ আছে তাদের হাড্ডি ছাড়া, এই সৈন্যদের হাড্ডি ছাড়া আর কোনো কিছু বাকি ছিল না, সব শেষ। রক্ত মাংস যত যা কিছু ছিল, রক্ত গোশত যা ছিল সব কিছু খেয়ে ফেলছে। এখন এই নমরুদ কি করছে? ময়দান থেকে পালাচ্ছে, ময়দান থেকে দৌড় দিয়েছে। আল্লাহ তাআলা তোকে একটু অবকাশ দিবেন,
ময়দান থেকে দৌড় দিয়েছে। দৌড় যখন দিয়েছে, দেওয়ার পরে একটা মশা ছিল, দুর্বল মশা। ওই মশাটার আসতে একটু দেরি হয়েছে। ওই মশাটা দেখে যে ও এইখান দিয়ে দৌড়ায় যাচ্ছে, তখন মশাটা আল্লাহর কাছে অনুমতি চাচ্ছে, হে আল্লাহ, আমি তো একটু দুর্বল ছিলাম, আমার আসতে তো একটু দেরি হয়েছে, তা এই যে লিডার যাচ্ছে, একে কি আমি একটু ধরবো? তখন আল্লাহ তাআলা বললেন যে ধরার জন্যই তো তোকে প্রেরণ করেছি। দেখেন, এই শক্তিশালী মশা দিয়ে কিন্তু তাকে শায়েস্তা করে নাই। এই দুর্বল মশা, ওই দলের ভিতরে যে ছিল দুর্বল, সব থেকে দুর্বল, যে এসে পারে নাই, পৌঁছাতে দেরি হয়ে গিয়েছে, ওই মশা দিয়ে আল্লাহ তাআলা তাকে চাইজ করেছেন। কি করে? ওই মশা তার নাকের ভিতরে ঢুকে চলে গেল। কোন জায়গায়? নাকের ভিতরে ঢুকে চলে গেল। নাকের ভিতরে ঢুকে যায় কামড়ানো শুরু করলো। কামড়াতে থাকলো, কেমন যেন ইঁদুরের মতন ওই নাকের ভিতরে বসে বসে কুটকুট করে কামড়াতে থাকে। আর ওকে জুতা দিয়ে পিটাতে হয়। কোনো তাফসিরের কিতাবের ভিতরে লেখছে যে ওকে ওইভাবে 40 দিন পর্যন্ত পিটানো লাগিছে। আবার কোনো তাফসিরের কিতাবে লেখছে যে ওকে 400 বৎসর পর্যন্ত পিটানো লাগছে। এরপরে তাই ও দুনিয়া থেকে শেষ হয়েছে। তাহলে ক্ষমতাধর যত বেশি, আল্লাহর কাছে এই বড় ক্ষমতাধর কিছুই নয়। আল্লাহর কাছে কিছু নয়। আল্লাহ তাআলা সামান্য বস্তু দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন সৎপথে আসার জন্য, সৎপথে আনয়ন করার জন্য, কিন্তু সে সৎপথ গ্রহণ করে নাই, বরঞ্চ ঘোষণা করলো কি, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। একে ছাড় দেওয়া যাবে না, কোনো রকম ছাড় দেওয়া যাবে না। একে কি করতে হবে? হাররিকুহু, একে ধ্বংস করতে হবে, মারতে হবে। কিভাবে মারতে হবে? একে স্বাভাবিকভাবে মারলে হবে না, একে পুড়ায় মারতে হবে। এইভাবে পরিকল্পনা গ্রহণ করলো ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ